सदा विजयवर्धन शांति गुरु गदापाने ओम नमो नारायण सुहा ओम माधव माधव आचि माधव माधव गिरी सरती साधव सर्वं सर्वमजेषु माधव कृष्णाय वसुदेवाय हरे परमात्मने वसुदेवनाथाय लक्ष्मीकान्ताय हरे मुरारे मुदुकैतवहारे गोपाल। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাই আমার একটি নতুন ব্লগে আরও একবার অনেক স্বাগত। তো চলো, আজকে হচ্ছে পুজোর আগের দিন, আর আমার বাবা এসেছিলো এইসব জিনিসপত্র নিয়ে। যেহেতু গ্রামে এইসব জিনিস ভালো পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় কিন্তু অত খুঁজিনি। আমি বাবাকে বলেছি, বাবা নিয়ে চলে এসেছে আগের দিন রাতে। তাই দেখছিলাম কি কী এনেছে, খুব একটা খুলে দেখিনি কারণ মা এসেই দেখবে। এখানে দেখো কাঁঠাল নিয়ে এসে দুটো, কিন্তু ওগুলো পাকেনি এখনও। ঘরে অনেকগুলো প্রেক পোতার দরকার ছিল, সেই কারণে এইখানে সবাই মিলে দাঁড়িয়ে একটু ইয়ার্কি করছিলাম দাদার সাথে। দাদা না এটা ড্রিল মেশিনটা চালাতে জানে না, তো ও যখনই স্টার্ট করছিল তাই একটু ভয় দেখাচ্ছিলাম ওকে। তো এখানে বাবা এগুলো ফুটো করছিল, দেয়ালগুলো কিছু কিছু জিনিস লাগানো আছে, সেই কারণে তোমাদেরকে দেখাবো কি কি লাগানো হয়েছে। তো তারপরে এখানে সবাই মিলে একটু ইয়ার্কি করছিলাম দাদার সাথে, আর দাদা খুব হেল্প করে, সব কাজেই হেল্প করে খুব, তাই বাবার সাথে একটু হেল্প করে দিচ্ছিলো। আর বাবা ওই পাশে বসে রয়েছে, বাবার পায়ে লেগেছে, তাই খুব একটা কাজ করেনি বাবা, আর করতেও দিইনি। তো এখানে দেখো দর্শকর্মা জিনিস চলে এসেছে, যেগুলো মা আনতে গেছে। আমার হাজব্যান্ডকে বললাম এটা একটু টানিয়ে দিতে, কিন্তু খুব একটা ভালো লাগছিল না বলে খুলে ফেলেছি, আর ওটা টানাইনি, একটা জিনিসই টানিয়েছিলাম। এখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে। রাতে আমাদের রান্না করা হয়নি, যেহেতু অনেক কাজ হচ্ছে এখন, সেই কারণে বাড়ি থেকেই একটু তড়কা আর একটু রুটি আনা হয়েছিল। সবাই ভালো খায় সেজন্য। তো এটা দিয়েই ফাইনালি আমাদের ডিনারটা কমপ্লিট হয়েছে। আর আমি একটা জিনিস বানাবো এই কদম ফুলগুলো দিয়ে, সেটা কালকে দেখতে পাবে। আমার মা ভাইয়ের কাজের জন্য আসতে পারেনি, সেই কারণে মা পরের দিন আসবে, মানে এসেওছে, আর সেটা পরে তোমাদেরকে দেখাবো। আর এই পর্দাগুলো আমার মা পাঠিয়েছে আমাদের জন্য, মানে আমাদের 3টে ঘরের জন্য পাঠিয়েছে। কেমন হচ্ছে পর্দাগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে। এইটা দীপা নেবে, আর নিচেরটা হচ্ছে মা নেবে, আর নীলটা আমি নেবো। নীলটা তোমাদেরকে দেখানো হয়নি। হয়ে গেছে পরের দিন সকাল, যেদিনটা আমাদের পুজো ফাইনালি, আমাদের গৃহপ্রবেশের পুজো শুরু এখনও হয়নি, ব্রাহ্মণ আসেনি, এই ফাইনালি ব্রাহ্মণ চলে এসেছে। যোগাযন্ত্র কিছুটা হয়েছে, অনেক সকাল সকাল চলে এসেছিলো, 9:30টার সময় টাইম দিয়েছে, 9:30টার সময় উনি ঢুকেছে। তো এখানে দেখো ওনার হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছে, আর উনিও সব কাজগুলো করে নিচ্ছে, ওনার কাজগুলো। আর এখানে এই ঘটগুলো মেন আগে না বসালে পুজো স্টার্ট করতে পারবে না, সেজন্য আগে বললো যে আমাকে ঘরটা বসিয়ে দিয়ে আসতে। তো আমি ওর জন্য ঘরটা বসাতে চলে এসেছি। আর আমি এখনও শাড়ি পরতে পারিনি, কারণ টাইম পাইনি, সত্যি কথা বলতে। অনেক কাজ কি বলবো তোমাদেরকে, তোমরা হয়তো বিশ্বাস করবে না যে সবাই তো এরকম কাজ করে, পুজোও হয় তাদেরও তো পারে, আমি পারিনি সত্যি কথা বলতে। আর এখানে আমি সেজন্য দেখো আমি ঘরটা পেতে নিচ্ছি আর পুজো দিয়ে নিচ্ছি। আর আমাদের উপরের ঘরে পুজো হচ্ছে, কারণ আমাদের যজ্ঞ হবে, তো সেই কারণে বললো যে উপরের করাটাই বেটার হবে, সেই কারণে উপরের ঘরে করেছে। কেননা অতিথি সবাই নিচে আসবে, কোথায় কি হবে, মানে সবাই বসবে দাঁড়াবে, তো পুজোটা উপরটা হলে একটা সেপারেট জায়গায় হলো, মানে খোলামেলা জায়গায় হলো, সেই কারণে উপরেই করা হয়েছে। তো এখানে দেখো আমি এখন সিন্নি মাখবো, তার আগে আমি ওই চাল, তারপরে সমস্ত কিছু যে নৈবেদ্য যে সাজাতে হয় না, ওইটা সাজিয়ে নিচ্ছি আমি। তারপরে আমি এই সিন্নিটাও করব। সিন্নিটা আমাকেই করতে হয়েছিল, মানে অন্যান্য ঠাকুরমশাইরা বলে কি মাখতে হয় না, কিন্তু ইনি বলল যে মাখতে হবে। আর এই মাখতে গেলে কোনো কথা বলা যাবে না, আবার উঠতেও পারবে না, মানে একবারে তোমাকে করতে হবে, এখান থেকে ওঠাও যাবে না সিন্নি মাখতে মাখতে, আবার কথাও বলা যাবে না। তো সেই কারণে দেখো আমি কিছু কথা তো বলতে হচ্ছে, সেই কারণে আমার জামাটাকে আমি এইভাবে নিয়ে নিয়েছি। তারপরে সিন্নিগুলো আমি মেখে দেবো। আর সব কিছু দেওয়া হয়নি এখনও, নারকেল পড়বে, তারপরে বাতাসা পড়বে, ওইগুলো দেওয়া হয়নি, ওইগুলো মা দিয়ে দেবে, পরে তোমাদেরকে দেখাবো অবশ্যই। তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমাদের বাড়িতে এখনও কাজ চলছে, মানে কারেন্টের কাজ হচ্ছে, এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলো করা হবে। তো এখানে দেখো উনি আরতি করছে। এই টাইমটা আমি ছিলাম না, এই টাইমটা আমি একটু শাড়ি পরতে গেছিলাম, যেহেতু একটু পরেই যজ্ঞের সময় শাড়ি না পরলে হবে না, কারণ ওই টাইমটা ঘুমটা দিতে হয়, তো সেই কারণে আমাকে শাড়ি পরতেই হবে।
হবে। তাও আমি তার জন্য চলে গেলাম। পুরো পুজোতেই আমার শাড়ি পরার ইচ্ছা ছিল, কিন্তু পরতে পারিনি গো, টাইম পাইনি সত্যি কথা বলতে। এখানে মা নিচে ছিল, সব সামলাচ্ছিল, আমি আর দীপা এখানটায় মানে অনেক কিছুই করতে হচ্ছিলো সেই কারণে। আর আমি দেখো দৌড়াতে দৌড়ে কোনো রকমে এসে বসলাম। দেখো আমি চুলটাও ঠিক মতো নাচাতে পারিনি, দেখলে বুঝতে পারবে। আমি স্নান টান করে কোনো রকমের চুলটাকে গুটিয়ে বসেছিলাম। তারপরে এখানে এখন যজ্ঞ স্টার্ট হবে, তো রেডি করলো ঠাকুরমশাই। তারপরে দেখো যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ, এই কাঠ, বেল কাঠ সব কিছু আমার বাপের বাড়ি থেকে এসছে। আর এই কাঠগুলো আমাদের আগে থেকেই ছিল, আমাদের কালী পুজোয় লাগে, তো সেই কারণে বাবা রেখেই দিয়েছিল। তো একবারে কেটে তো শুকনো ছিল, তো খুব সুন্দর জ্বলছিল। আর দেখো কীরকম গরম, এমনি পাখা চলছে না, তার মধ্যে উপরে টিন, মানে উপরে যে আমাদের ঘরটা আছে উপরে তো টিন, তো সেই জন্য এত পরিমাণে গরম বলার বাইরে। তো যাই হোক, পুজো হচ্ছে, সবাই আশীর্বাদ করবে আমরা যাতে এইভাবে ভালোভাবে থাকতে পারি। আমাদের পুজো খুব ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে। আর এখানে মা সিন্নিটা মেখে দিল একটু ভালো করে বাতাসা টাতাসা দিয়ে। আর এখানে কিছু কিছু অতিথিও চলেছে, যেমন পায়েল এসেছিলো, পায়েলের বর, ওর ছেলে, ননদের সব বন্ধুরা, তো সবাই চলে এসেছিলো, তাদেরকে একটু প্রসাদ দিচ্ছিলাম। তো ওরা এখন দেখতে পাবে ওদেরকেও, তো চলো দেখাই। হ্যাঁ, দিয়ে ফল প্রসাদ দেবো ওখানে। এ লাইটটা জ্বালা না, প্রসাদ এই পড়লো ধরো। সবাই নেওয়ার আগে ক্যামেরা খাওয়াই না। এই প্রসাদ নে, প্রসাদ নে, এটা কোনো ব্যাপার না। কে চাইছে? 100 জন মানুষের মতো নিমন্ত্রণ করা হয়েছিল পুজোতে, সেই কারণে মা পারবে না রান্না করতে, নয়তো মা বলেছিল মাই করবে অল্প যদি হতো। তো এখানে রান্নার লোক নেওয়া হয়েছিল আমাদের। তো এখানে আমি একটু তেল দিতে এসেছিলাম, আর এখানে রান্না কতদূর হলো সেটাই দেখতে এসেছিলাম। আজকে আমাদের রেসিপিতে ছিল বাসন্তী পোলাও ছিল, কাশ্মীরি আলুর দম ছিল, আর ছিল বেগুনি, আর লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি। এটাই হচ্ছে আমাদের রেসিপি ছিল। তো আমি না সবার ভিডিও করতে পারিনি, এবার সবাই ভিডিওতে আসতে চায়ও, আবার অনেকে চায় না। এখানে দেখো ওরা খেতে বসেছে, তো ওদেরকে একটু তুলেছিলাম। আর ফাইনালি 6টার সময় আমার ভাই তারপরে আমার মা সবাই আসলো। আমার 2 ভাই এসেছিলো, আমার কাকার ছেলেটাও এসেছিলো, বড় কাকার ছেলেটা। তো ওদেরকে নিয়ে আমরা খেতে বসলাম, তখন বাজে 6:30। তো এখন দেখো আমি এখানে এই মিষ্টিগুলো, অনেক মিষ্টি পেয়েছি, তো সেই মিষ্টিগুলোই আলাদা আলাদা করে রাখবো, যেহেতু এগুলো কী কী মিষ্টি আছে আমি খুব একটা খুলে দেখিনি, তো এগুলো না আলাদা করে রাখলে না নষ্ট হয়ে যাবে। আর কি কি গিফটস পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কাপ সেটই বেশিরভাগ পেয়েছি, আর গামলা, কতগুলো গামলা পেয়েছি, আর কাপ সেট পেয়েছি, একটা ছোট একটা প্লেট, বাটি, তারপরে কতগুলো ফটো ফ্রেম, তোমাদের সবই দেখাবো, চলো দেখাচ্ছি একটা একটা করে। তো এখানে এই প্লেট, বাটি এইগুলো দিয়েছিল দীপার বন্ধু, আর এখানে পাড়ার কিছু কিছু মানুষও দিয়েছিল, আর এই কাপ দিয়েছিল আমাদের আত্মীয়র মধ্যেই, আর পাড়ারও কেউ কেউ দিয়েছিল, আমার অতটা মনে নেই, আর আমি অতটা মনেও রাখতে পারিনি। আর একটা বিছানার চাদর পেয়েছিলাম, তারপরে আর কি কি পেয়েছিলাম আমি তোমাদেরকে একটা একটা করে যখন দেখাবে তখন বলছি। তো এখানে এটার মধ্যে মনে কাপ সেট আছে। তো এখানে আমার মামাম খুলছিল, আমার মামাম না মানে গিফটস খোলার জন্য পাগল হয়ে যাচ্ছিল, খালি বলছিল মা কখন গিফটস খুলবো, কখন গিফটস খুলবো। এখানেও একটা কাপ সেট, এটা কে দিয়েছিল আমি জানি না। আর এখানে এইটার মধ্যে ছিল একটা ফটো ফ্রেম, যে এটা ফটো ফ্রেম না, এটা গণেশ ঠাকুর ছিল, গণেশ ঠাকুরের একটা ফটো ফ্রেম ছিল। হ্যাঁ, এটা মনে হচ্ছে দীপার বন্ধুদের মধ্যে কেউ একজন দিয়েছিল, আমরা তো মনে নেই, তো ও বলতে পারবে ভালো, আমি বলতে পারবো না। তো দেখো খুব সুন্দর ছিল এই ফটো ফ্রেমটা। তো আমাদের তো এই ঠাকুর পেয়ে খুব হ্যাপি হয়ে গেছি, মানে গৃহপ্রবেশের দিন ঠাকুর পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। আর এটা ছিল একটা ফটো ফ্রেম, এটাকে দিয়েছিল বলতে পারবো না, এটাও মনে হয় দীপার বন্ধুরা কেউ হয়তো দিয়েছিল সামথিং। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদেরকে এইভাবেই আশীর্বাদ করতে।